সূরাতুল হুজুরাত অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা, একটু খেয়াল করেন। এখানে নবীজি হুজুরাত শব্দের অর্থ হুজুরাতুন থেকে কামরা, নবীজি যে কামরা যে রুমে ছিলেন পিছন দিক থেকে এসে ডাক দিত, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে কিছু লোক আছে না, আদব কায়দা নাই, আইসা হুজুরের নাম যদি হয় আব্দুল্লাহ মনে করেন, কারণ হুজুরের বাড়ির বড় হুজুর বাড়ির পিছনে এসে কয় হিরে আব্দুল্লাহ, এটা কোনো তরিকা হইল? নবীজির এসে ডাক দিতেছে। আল্লাহ কোরআন আয়াত নাযিল করে বলতেছে এই সূরাতে, এরা যদি এইভাবে না ডাকিয়া নবীজি বের হওয়ার অপেক্ষা করতো অনেক ভালো হইতো। কে বলতেছে? আর শুরু দিয়া বলতেছে নবীর সামনে আগে বেরো না। কি অর্থ? নবীজি যদি কোনো কথা জিজ্ঞাসা করে তখন কথা বলো, আর যদি জিজ্ঞাসা না করে তো উল্টা নবীরে পরামর্শ দিও না। এবং নবীজির সামনে যেন আওয়াজ বড় না হয়। একবার সাহাবীদের একটু আওয়াজ কি হয়েছিল? বড় হয়েছে। তো আল্লাহ তাআলা বলতেছে নবীর উপরে যদি আওয়াজ বড় হয় হইতে পারে তোমার পিছনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কত বড় ধমক না ভাই! এই হুকুম আজও আছে। এই জন্য কোনো ব্যক্তি যদি মদিনায় যায়, নবীজির রওজার পাশে যায়, সেখানে যদি সে চিল্লাচিল্লি করে তো বেয়াদবি হইবে। এই জন্য আমি তো যাই নাই, আল্লাহ আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। যারা গেছে আমার জানাইছে ওইখানে বেশি আওয়াজ করতে দেয়ও না, সবাই একটু আস্তে আস্তে কথা বলে, যারা গেছে এরা জানেন। তো যদি কেউ জোরে বলে তো বোঝা গেছে দূরতে আইসে, আদব কথা শিখে নেয়। একটা আয়াত বড় সুন্দর আল্লাহ তাআলা বিধান দিছে, মহিলারা শুনতেছেন, পুরুষ নারী সবার জন্য কি একে অন্যকে কষ্ট দেওয়া জায়েজ নাই। যত ঝামেলা হয় এইগুলো এই কারণে, কিন্তু একজন একজন প্রতি যে রাগ হয়, কেন কষ্ট পায় রাগ হয়? হঠাৎ করে দেখবেন কোনো মানুষ চিন্তা গেছে, মুখের ভাষা ঠিক নাই, সবাই কয় আরে আমি তো কিছু করি নাই, এখন হঠাৎ করে মুখের ভাষা খারাপ হয়ে গেল। আসলে এই মুহূর্তে খারাপ হয় নাই, পিছন থেকে কষ্টগুলো জমতে 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 হঠাৎ করে এখন কী হয়েছে? বাস্ট হয়েছে। এই জন্য একে অপরকে কষ্ট না দেওয়া, একে অপরের মজা না করা। মানে মজা করে কি কয় লেগরা টেগরা কত কথা বলতে থাকে। একটু খাড় হইলে সারছে, একটু লম্বা হইলে লম্বাটারও ব্যাগ গাইব, খাড়োটারও ব্যাগ গাইব, মানে কোনোটা বাদ নাই, সবারই আলাপ করবো। এরপরে খোসা দিয়ে কথা বলা, নামকে ব্যাজ্ঞানু, খারাপ ধারণা করা, মনে হয় ছেলেটা ভালো না, মনে হয় মেয়েটা ভালো না। কেন? আপনার কাছে কোনো দলিল আছে? না। তাহলে খারাপ ধারণা করা জায়েজ আছে? জায়েজ নেই, তো কোরআনে না করছে আল্লাহ তাআলা। আরেকটা দোষ তালাশ করা, একটা এসে সামনে পড়ে গেছে ভিন্ন জিনিস, আর একটা সামনে পড়ে নাই, গোপনে গোপনে ঘরের ভিতরে গিয়ে চুকি দিয়ে দেখে, অথবা লোক লাগায় রাখছে, তুই দেখতে হয় কী করে, এইভাবে তালাশ করার অনুমতি নেই। আরেকটা হলো মানুষের দোষ বইলা বেড়ানো। আমার মনে হইতেছে প্রায় দোষগুলো আমাদের ভিতরে আছে না ভাই, এটা মারাত্মক খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কে সম্মানিত ভাই? আল্লাহ বলতেছে সম্মান বংশের হিসাবে না, সম্মান রাষ্ট্র হিসাবে না, সম্মান ব্যক্তি হিসাবে না, সম্মান হলো যার দিল যত ভালো সে সম্মানিত। আল্লাহর দরবারে সবচেয়ে সম্মানিত কে ভাই? যার দিল যত ভালো। এই জন্য এটা ভাববেন না যে আজকে সমাজে আমার দাম নাই। যদি আপনার ভিতরে তাকওয়া থাকে তো কিয়ামতের ময়দানে দেখবেন সমস্ত মানুষের ভিতরে আপনি সবচেয়ে দামি হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন।